গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে হলো রোববার, ছুটির দিন, আর আমাদের হলো কোমর বেঁধে কাজ করার দিন। কাজ করার দিন তো প্রত্যেক দিনই, তো আজকে হলো স্পেশাল দিন কাজ করার। তো সুজি করছি, দেখো এই যে ঘি নেই, এলাচ নেই, সাদা তেলের মধ্যে ভেজে করে দিব। দুধ দিয়ে করবো, সুজি করবো। বড় ছেলে খাবে দুধ রুটি, ছোট জন খাবে লুচি দিয়ে সুজি, আর আমি যেটা বেঁচে থাকবে, দুই ভাই যেটা খাওয়ার পরে বেঁচে থাকবে ওটা করে দিই। আর ওর বাবা খাবে ভাত। এই দেখো অল্প করেই করছি। তো অনেক জামা কাপড় ভিজে এসেছি গরম জলে, সেগুলো কাচবো এখন। আমি ওদের দুই ভাইকে খাবার দিই তারপরে। হ্যাঁ, ও কিচ্ছু খাবে না। এই যে ডিম ধরে এখানে ঘাটাঘাটি করছিল, এই যে এই ডিমগুলো ধরে। তো বকা দিয়েছি, বলছি কিছু খাবে না। আচ্ছা ঠিক আছে, খেতে হবে না, না খেলে আর কি করা যাবে, তাই না? না খেলে কিছু করার নেই। আমি খেয়ে নিব, পড়ছে আরেকজন। ব্রেকফাস্টটা বানিয়েই আমি চলে যাবো, খেতে দিয়ে চলে যাবো বাথরুমে, জামা কাপড়গুলো কেচে দেবো। বেডশিট চেঞ্জ করেছিলাম। না গরমা গরম লুচি আর সুজি। সুজিটা হয়ে গেছে, লুচিটা করে দিয়ে দেবো, তারপরে রুটি করবো। দুটো রুটি করবো। দেরি করে উঠেছি, ইচ্ছা করে উঠেছি। নিজের তো একটা সকাল বলে জিনিস আছে, আজকে ছুটির দিন, দেরি করে উঠেছি। উঠে এখন ধমাধম দুই ছেলে ওরা খেয়ে নেবে, যা করার পরে দেখা যাবে। মাছ আনতে বলবো, আমি মাছের ঝোল, আমার রাত্রে দেখা যাবে। জলের মেশিনটার না এত সাউন্ড, তো আমি ভয়েস রেকর্ড দিচ্ছি। তো দুটাই রুটি বানাচ্ছি, আর সকাল থেকে তো আমি এখনো চা খাইনি, তো এক কাপ চা বানাবো আমার জন্য। খেয়ে নাও, খেয়ে রাইমসগুলো পড়তে হবে। হ্যাঁ, বাবার কাছে গিয়ে রাইমসটা পড়ে নেবে। কালকে যে দুটো পড়িয়েছি। আজকে ওয়েদারটা কিরকম কুয়াশা কুয়াশা, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। কিরে ঠান্ডা লাগে? এখানে থাকো বাবু, এখানে থাকো। আর এই দুটা ফুল দেখো না, ভেঙেছে যে, মানে আমার দুটা বাচ্চা কাচ্চা, এতদের অপদার্থ বাচ্চা কাচ্চা না। না না না, তোমরা তো কিছুই করো না। দাদা ভাই ভাইয়ের নাম দে, ভাই দাদা ভাইয়ের নাম দে। না না না, আচ্ছা যাও ব্রেকফাস্টটা করে নাও, করে রাইমস করতে হবে। আমি চাটা তো বসে এসেছি, চাটা খেয়ে একটা লুচি দিয়ে চা খাবো, পরে সুজি দিয়ে কিছু একটা খাবো, আর রুটি করবো না। তা আর আটা মাখতে ইচ্ছা করছে না। এখন হলো চাটা খেয়ে, সকালে চা খাইনি এখনো, কাপড়গুলো ধুয়ে দিই। বেড কাভার যেগুলো ভিজিয়ে রেখেছি, কালকে রাত্রে উঠিয়ে রেখেছিলাম, আজকে সকালে উঠে ভিজিয়েছি, তো সেগুলো এখন ভিজিয়ে দিই। সেগুলো কেচে, ঘরটার এখনও বিছানা তুলিনি, সব কিছু করে এদিকের কাজগুলো করে তারপরে আবার দুপুরের কি রান্না হবে করতে যাব। তো এখন এদের খাওয়া হয়ে গেলে আমার ঝামেলাটা অনেকটা শেষ হয়ে যায়। তো সারাদিন ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। বাইরে মেশিনটা চলছে তো, জলে কিছু শোনা যাচ্ছে না। এ দেখো বিছানার অবস্থা। তো ভাবলাম কি রুটি আর সুজি খেয়েই নিই চা দিয়ে, তো পরে আবার কখন খাবো, দেরি হয়ে যাবে, তো এগুলো খেয়ে নিয়ে তারপরে আমি মিশে করি। একটা লুচি আর সুজি আর চা। একটু চাটা খাই। গরম লেগে গেছে জিভের মধ্যে। বিছানা তুলবো, খেয়ে দিয়ে বিছানা বিছানা তুলে যাব। আর আমার পোলাপানগুলো এত অত্যাচারী না, বিশেষ করে বড়টা যদি মানে এত বড় হয়ে গেছে, ও এখনও দস্যুদামি করে বেড়াচ্ছে, ঘর নোংরা করছে, এইটা ভাঙছে ওইটা ভাঙছে। আর ছোটরা যদি ঘরে একাই থাকে, ওর কোনো তু শব্দ নেই, ওর মতো কিছু নেই, বসে থাকবে, পূজা করবে, তো ড্রয়িং করবে, কিছু না কিছু একটাও করবে। কিন্তু বড়জন খোঁচাখুচি ছাড়াও থাকতে পারে না। আর আমার তো তখন চণ্ডাল রূপ ধারণ করি, তখন আমি দুই ভাইয়ের যুদ্ধ লাগে, তখন চুপ হয়ে যায়। আবার চণ্ডাল রূপ ধারণ না করলে চুপ হবে না, ওই জন্য ওদের জন্য আমার চণ্ডাল রূপ ধারণ করতে হয়।
খেয়ে নিই। আমি তো বেডশিট বালিশের কভার মানে বিছানার সব আমি গরম জলে ভিজিয়ে রেখে এসেছি, আর ওর বাবা বাথরুমে গিয়েছিল দেখেছে মানে ভেজা, তো সব কেচে নেড়ে দিয়েছে। তো আমি ভাবলাম তাহলে আমি একটু ডাস্টিংও করিনি, ধুলো ধুলো এই সপ্তাহে একদিন করে তো করি, একদিন না 2 দিন তো করি। তো খাটের চিপাগুলো আর কি সেগুলোতেও ধুলো জমে গেছে, তারপরে ওয়ালের মধ্যে কীরকম মানে মাকড়সার জাল আর কি ওগুলো পড়েছে, ওগুলো পরিষ্কার করে নিচ্ছে। আর আরেকজন কলিন নিয়ে এসে ড্রেসিং টেবিলে কাজ পরিষ্কার করবে, আর এদিকে সবজি সবজি করে বলে মানে ডাকছে। তো ওই দিকেও যাব, মানে কোন দিকে যাব আমি বুঝে পাচ্ছি না। তো এদিকের কাজগুলো তাড়াতাড়ি করে বেরোতে হবে, রান্নাবান্না আছে যেহেতু। ওর বাবা কাপড়গুলো কেচে দিয়েছে, আর আমার না ছেলে মানুষকে দিয়ে কাপড় কাচাতে একটুকু ভালো লাগে না। তো আমি যতটা পারি যেভাবে পারি আমি নিজেই কাচি। 100 আদা, পেঁয়াজ দাও আধা কেজি, আর মিষ্টি কুমড়া দাও, করলা দাও। আমার ঘর দুয়ার চঞ্চনা, সব ঘর বারান্দা সব ঝাড় দিয়েছে। এই রুমটা পাশের রুমটা মুছলাম, এই দেখো সব চকচকা। তো এখন ওরা রান্নাঘরে এতগুলো বাসনের টাল অপেক্ষা করছে আমার জন্য, কড়াই থেকে শুরু করে সকালের খাওয়ার বাসন, আর তারপরে এখন রান্না বাকি আছে। কই মাছ আনছে আর হলো বড় মাছ, ওগুলো এখন পরিষ্কার করবো। দেখি পরিষ্কার করে রান্নাটা বসিয়ে দেবো। একটু বসে নি, হাঁপিয়ে যে এত বড় ঘর না ভালো লাগে না। এতগুলা রুম, 6-7টা রুম, হ্যাঁ, উপরে ঠাকুর ঘর, 2টা রান্নাঘর, বড় বারান্দা, মাঝখানে বিশাল অবস্থা। আর আরেকজন কি করছে বলতো, দেখাচ্ছি তারা। কি গোলাস তোমার কাজ নেই তো? কি কাজ করতেছো তুমি? হ্যাঁ, কি করতেছো? খুব ভালো ঠান্ডা, মানে ধাক্কা মারলেও মরে না। গ্যারেজে কাজ করলে কি আছে, নারায়ণ পছন্দ করছে তাই তোরে জানাই। আমার তোর বাড়িতে তো ফুসকি যাই, তোর বাড়িতে তোমার গরম লাগতেছে না, আমার অসুবিধা হবে না। না না, আমি ওই যে ঘরটা মুছলাম না, গরম চলে গেছে। তোর বাড়িতে তো থাকে মানুষে আবার কইতেও পারে লাভ ম্যারেজ, যেহেতু ফুসকি সুভাষের কাছে গান শুনছে না, ফুসকি তো অন্য টাইপের নেই, কারোর সঙ্গে কথা বলে না। ছাদে সব নেড়ে দিয়েছে, ওর বাবাই তো সব ধুয়ে দিয়েছে। আমি না বলি না জামা কাপড় ধুতে, ছেলে মানুষকে জামা কাপড় ধুতে এটা একদম ভালো লাগে না। তো বাথরুমে ঢুকেছিল দেখেছি, ভিজিয়ে রেখেছি, সব ধুয়ে দিয়েছে। তোমাদের একটা ভালো জিনিস দেখাচ্ছি, এই দেখো ফুল ফুটেছে, কি সুন্দর লাগছে দেখতে, দারুণ। প্রথম ফুল এই জবা গাছে, দারুণ কালারটা, দারুণ মানে দারুণ। আরেকটা আছে কলি। জবা গাছটা চেহারাটা ভালো হচ্ছে না। তো পিসি, আমাদের পাড়ারই পিসি, এখনও যায়নি, 12টা বেজে গেছে। এতক্ষণ গল্প করলাম, রান্না বান্না সব দেরি হয়ে গেল আজকে। একদিকে কি ঘর বাড়ি সব পরিষ্কার হয়ে গেছে, এখন খালি রান্নাটা করব। ছেলেকে ওর বাবা স্নান করিয়ে দিচ্ছে, ব্যাস হয়ে যাবে। পাপা, তুমি স্নান করছো? শ্যাম্পু করো, বাবাকে বলো শ্যাম্পু করাতে। শান্তুকে কত পারবো না, আবার তো যাবা 2টার সময় দেখতে যাই। এখন জুতে করে কি রাখবো এখন? আমার তো একটা প্রেশার আনছি, সত্যি কথা। আমি বেশি আমি একদম না খাই থাকি, তো মানে এত কিছু কইরা না খাওয়ার সময় হয় না। তো আবার এই দেখো সব বাসন, এখানে মাছটা ডেকে রেখেছি, আর রান্নাঘরের অবস্থা দেখো। মানে বললাম না 12:30টার মতো বেজে গেছে। তো কী থেকে কি করব বুঝতে পারছি না। আগে ধমাধম বাসনগুলো মেজে নিই। আর আমার ফেভারিট মাছ এনেছে, কই মাছ, তো সেটা আমি রান্না করবো আজকে। এই দেখো এখানে 3 পিস মাছ করছি, বড় মাছ, আর এগুলো ভাজা হয়ে গেছে। আর এখানে সব মশলা পেস্ট করে নিয়েছি, আদা, পেঁয়াজ, লঙ্কা, টমেটো, একটা লঙ্কা দিয়েছি যদিও। তো আর হলো এই যে চিতা করলা ভাজা করবো, ব্যাস রেডি হয়ে গেছে। 1টার উপরে বেজে গেছে এখন। আর দুপুরের ভাতটা বসিয়ে দিয়েছি, এখনই আমার বড় পুত্র চলে আসবে। আজকে শর্টকাট রান্না, আমার ফেভারিট জিনিস করছি, আমার কই মাছ খেতে খুব ভালো লাগে।
আর এই লঙ্কাগুলো গোটা গোটা দেবো। হ্যাঁ কি হ্যাঁ হ্যাঁ কমলা জুস খাওয়ার কি হলো পাপা? তুই সেদিনকে জুস দিলাম যে, এটা না বড়টা নাও, ওই যে তার সবুজ কালার একটা, ওই যে বাবা জল খেয়েছিস? একটু কাশ্মীরি লাল মির্চ দেবো, জিরের গুঁড়ো দিলাম, হলুদের গুঁড়া দিলাম, লঙ্কা দিলাম। আজকে শর্টকাটে সব কিছু, আজকে সব কিছু শর্টকাট। একটু দেরি হয়ে গেছে না, আর রান্নাঘরে এতক্ষণ থাকা যায় নাকি? ভাগ্যিস আজকে আমি সব ঘরের কাজগুলো আগে করে ফেলেছিলাম। গোটা গোটা লঙ্কাগুলো দিয়ে দিই, এরকম করেও ভালো লাগে। আরেকজন চলে এসছে, ঢাকনাটা কই রাখলাম আবার, ঢাকনা কই, ঢাকনা কই। আরেকজন অরেঞ্জ খায়, সেদিনকে বানিয়ে দিয়েছিলাম, তো এখন এগুলো মুছে রাখি সব। মা মাংস রান্না করছে, তো আমি আর মাছ দেবো না, এখানে খালি কই মাছ দেবো আমার জন্য। 1 পিস হলো বড় মাছ দেবো আর কই মাছ দেবো। তো পাঠার মাংস আমি খাবো না আমার ইউরিক অ্যাসিডের জন্য। বড় মাছ 3 পিস দিয়ে লাভ নেই, আমার বড় মাংস দিয়ে খাবে। তো এটা হয়ে গেছে, একটুখানি জল দেবো, একদম অল্প জল দেবো। এটা ফুটে উঠলে মাছ দিয়ে দেবো। দেখাও যাচ্ছে না, দেখো সীতাকলা ভাজা বাকি আছে, 1:30 বাজে, 1:30। মাছ দেবো, মাছটা তো আমি খাবো, মানে কই মাছ 4 টুকরাই দেবো, 4 পিসই দেবো, 4টা আর কি, আর একটা পেটি ব্যাস, আর দেবো না। এই দেখো, তো রান্না বান্না এদিকেরটা তো পরিষ্কার করলাম, এই পাশেরটা, মানে এদিকেরটা হয়ে গেলেই হয়ে যাবে। ছোট ছেলেকে স্নান করে দিয়েছে ওর বাবা, আমি বড় জন হলো এসে কমলা দিলাম, জোর করে কমলা খাওয়ালাম, মুখের মধ্যে গুটিয়ে ঢুকিয়ে দিতে হয়। ছোটটাকে একটা দিলে গপ গপ খেয়ে নেয়, আর বড়টাকে এক কোয়া করে মুখে গুটিয়ে দিতে হয়, চাবা 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 বলতে হয়, এই অবস্থাও। এই দেখো মাছের ঝোলটাও হয়ে গেছে, এখন হলো করলা ভাজাগুলো, মানে করলা ভাজাটা করবো। ভাজা মাছটা রেখে দিলাম, ফালতু করে লাভ নেই, নষ্ট হবে। স্নান হয়ে গেছে, এখন হলো খাওয়াই 2 ছেলেকে, আর কি ডিউটি চলবে। এ দেখো কটা বাজে, 2:15 বাজে, ডিউটিটা করিনি দুপুরে। এই যে এখানে আছে মাটন আর 1 পিস মাছ। মেটেটা কে খাবে? মেটেটা চিকেন না, মাটন করেছে আম্মা। আমি হলাম সন্ন্যাসী মানুষ, আমি নিয়ে এসছি দেখো এই যে শুক্তো, তিতা করলা ভাজা আর মাছ। বেশি করে শুক্তোটা নিলাম, মা রান্না করেছে, তিতা করলা ভাজাটা আমি করেছি, ফালতু না করলে হতো। আর মাংস আমি খাবো না, মাংস খেলে ইউরিক অ্যাসিডে ব্যথা হবে আর কি। তো আমার ফেভারিট জায়গায় বসে বললাম খেয়ে নি। এখন দে ওই সাইডটা দাও, হ্যাঁ দাও, ভালো করে দাও, যে পড়ে যাচ্ছে বাবা, থাকা দিতে হবে না, পড়ে যাচ্ছে। হ্যাঁ এই যে এই টপগুলো একটু দিয়ে দে তো, টপটা না, হ্যাঁ একটু, এটা খুব সুন্দর হয়েছে, হ্যাঁ নিচের দিকে নামিয়ে দাও, অল্প অল্প করে দিবে। এই গাছটা দেখো না কি সুন্দর ফুল হয়েছে, দারুণ, সেই লাগছে। এত ছোট গাছে ফুলে ভর্তি,
এখন কোনটা? ওই যে আরেকটা পাশেরটা দিয়েছো, এটা দিয়ে তো আর কোনটা, এগুলোতে তো আছে। ওই গাছটা আরেকটু দিয়ে দাও বাবা, যাও। এটা হ্যাঁ দিয়ে দাও। খাওয়া দাওয়া তো হয়ে গেল, এই যে এখন একটু গাছের পরিচর্যা হতো। ওইটা একটা শুকিয়ে গেছে। এই কাঁটা গাছটা মরে গেছে। কোন কাটা গাছ? হ্যাঁ বাবা, এটা উঠে না কেন? এটা শুকাতে আরো একদিন সময় লাগবে। মা এটা আমাকে দাও। ধরো, এটা শুকাইনি তো বাবা, একটু শুয়ে থাকি। দাদা ভাই সাইকেলটা বাইরে কেন বাবা? দেই না, শুকিয়ে গেলেই তো হলো। তাই নাকি? মনে হয় টিউশন আছে বোধহয় আবার। ওদের স্যার আবার পড়াচ্ছে এক্সট্রা ভাবে প্রত্যেক দিন। জানালাগুলো দিয়ে দিই। এটা কেমন পেপার? হুম, চলো একটু শুয়ে থাকি। দাও, এটা দাও, আমাকে দাও। এটা এখানে না, না এটা ভেজা, দাও। এখানে থাক এটা। এখন একটু শুয়ে থাকি আর কি, আবার সন্ধ্যার সময় দেখা হচ্ছে। গুড ইভিনিং। দেখি পাপা, পাপা, আমার পুত্র এখানে ঘুমিয়ে আছে, এখনো উঠেনি, ডেকে গেলাম। আর আরেকজন এখানে চা খেয়ে, চায়ের কাপ বিস্কিট এখানেই আছে। আর আমি কি করলাম বলো তো, আমি বড়জন বলে গেছিল দুধের, এই যে দুধের কি এটা, দুধের শর্ট না, দুধের শর্ট তো বলবো না, দুধের বিষয়ে এই যে গামলার মধ্যে দুধের চাচ্ছি, যাই হোক। তো সকালবেলা বলেছিল, এখন এটাকে বের করলাম, চিনি দিয়ে দিয়ে দিই একটু, আমিও একটু খাবো, আমারও ভালো লাগে। আর এখন একটু চা করবো, ছোটজনকে যেই চায়ের কথা বলবো লাফ মেরে উঠে পড়বে, বাবা তোর জন্য চা এনেছি লাল চা, তখনই লাফ মেরে উঠে পড়বে। কিরে বাবাই, সে পিছনে চিৎকার করতে আমার ভালো লাগে না। ওই মাথায় বসে থাকে গিয়ে, ডাকতেই থাকি, ওই মাথায় চলে যায় সেই। ছোটজন মুখে দেয় না এটা আবার। বয়স লাল চা খেয়েছে, সরি ছানা বানিয়ে দিব। এখন আমি চাটা খাই, ওর বাবা এখন আসেনি। চা খাই, চা খেয়ে ছোট পুত্রকে পড়তে বসাই। আমি তখন দোকানে যাবো না বাবা, তো এই ঘরে আবার নিয়ে এসছি ট্রান্সফার করে, তো এখন পড়তে বসাতে হবে। আর এই যে চা দিয়ে এখন একটু দুধটা জলে বসে এসছি, ঘেমে পুরা ভিজে গেছে, একদম সম্পূর্ণটা ভিজে গেছে। আর বড়জন টিউশন পড়ে আসলো, তারপরে হলো খেললো, কালকে হলো ম্যাথ পরীক্ষা, এখন মোবাইল নিয়ে বসে আছে। ও বলছে যে আমার বাবা যতক্ষণ না আসবে আমি ম্যাথ নিয়ে বসবো না, আমাকে বলছে। আর আমি অত চিৎকার করতে পারি না বাপু, ভালো লাগে না, এত চিৎকার করা যায় নাকি, বস বস পড়তে বস, ওরটাও বুঝবে। আর না পারলে তো জানি যা বলার বলি, এখন তো যথেষ্ট বড় হয়েছে, 13 বছর হয়ে যায় আমার, না যথেষ্ট বড় হয়ে গেছে। এই যে মহারাজেরও এক্সাম, মহারাজ এখন কম্বলে নিয়ে যেতে ঘুরতেই পারছে না। এক রাইমস 14 বার করে তুই তাও পারছিস না, দেখ 8:30 বেজে গেছে। হ্যাঁ পা, এই যে 100 অফ দি স্পেলিং লিখবে, হ্যাঁ পারবো না। পড়তে যা। কি বাবা ওইখান থেকে কিসে খানা, আখরোট তো খাসই না তুই। কাকে? না না, এগুলো কুকুরের খাবার না তো, এগুলো আমার খাবার বিস্কুট। নে বাবা লেখো, যাও লেখো। ছোট ছেলেকে এখন খাওয়াবো, এই দেখো ডিম সেদ্ধ, আলু সেদ্ধ আর বাটার, এটাতে ওকে খাওয়াবো। বড়জন এখনো পড়ছে। ওই যে আরেকজনের ভাত ওখানে বেড়ে রেখেছি, মাটন দিয়ে মাখিয়ে দিয়েছি। ছোটজনের খাওয়া হলো, বস মোবাইলটা রাখ বাবা। ওর বাবা আর আমি খেয়ে নেবো, ওর খাওয়া হয়ে গেল। আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট। সুন্দর গন্ধ, কি জানি আমার পাপার আজকে দাঁত নড়ছে, হট করে দেখাচ্ছে, মা দাঁত নড়ছে, নিচের দাঁত কোথায় যেন, তো নিচ দিয়ে একটা দাঁতও উঠে পড়ছে ওর।
এই কয়েকদিন বলেনি, আমি বলছি তুই নিজ দিয়ে দাঁত উঠছে, তুই খেয়াল করছিস না? ও বলে জানিই না, নড়ছে সামনের দাঁতটা, নিচের দাঁতটা টেরা ব্যাকা হবে ওর, তাই ওর খুব টেনশন, টেরা ব্যাকা তেরা দাঁত হবে। এখন দুই পুত্রকে এখান থেকে ডাকবো, চল ঘুমাতে চল। এখন ওরা সিনচান দেখছে দুই ভাই বসে বসে, ও না ও মোবাইল দেখছে। তো বন্ধুরা আজকের মতো তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকে সুস্থ থাকে, গুড নাইট, বাই।